রংপুর শ্যামপুরের গৃহবধূ মিমি আক্তারের সন্তানেই বর্ণনা দিল হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গুয়াতিপাড়ায় গৃহবধূ মিমি আক্তার হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন তারই শিশু সন্তান। মিমি আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছেন। এ ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নিহত গৃহবধূর স্বামী রমজান আলীকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রমজান আলী মন্দেল হোসেনের ছেলে। নিহত গৃহবধূ মিমি আক্তার 2 সন্তানের জননী। নিহত গৃহবধূ মিমি আক্তারকে নির্মম নির্যাতনে হত্যা করা হয়েছে এমনটাই অভিযোগ করলেন নিহত মিমি আক্তারের পরিবারের সদস্যরা। এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ মিমি আক্তারের সাথে তার শাশুড়ির প্রায় বাকবিতণ্ডা হতো। এ নিয়ে প্রায় ওই বাড়িতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি ও বিবাদ লেগেই থাকত। গ্রামবাসীদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসবে মিমি আক্তারের লোমহর্ষক হত্যার কাহিনী। আমাদের ঘরের বারান্দা শুকিয়েছিল, তারপরে ফির আব্বু হাসি ধরতে থুয়ে একটা গাড়ি ধরে গেছে। তারপরে যে মাথা পানি দিয়েছে, থুইছে, তারপর আসি নিজে ডাঙাইছে, নিজে কাম দাদি ডাঙ্গাই নাই, দাদি গাইয়েছে। বাবা এই পাকে দেখি কক দাদি কি করছে? গাইলেইছে গালাইছে। দাদি কি করছে? দাদিও কাম দিছে, আব্বু কি তেলে ডাঙ্গিয়ে নিজে কাঁদিছে। যে ডাঙ্গে নিজে কাঁদিছে। দাদিও কাঁদিছে। কালকে কখন ডাঙাইছে? মা করি কালকে কখন ডাঙাইছে? কালকে সকালে ডাঙ্গাইছে। ডাঙে দাঁড়াও ডাঙে ডাঙ্গা ফাঁসি ধরতে মরে গেছে। অল্প জনে পেটত ঘুরাইছে, তাও মরে নাই। তারপর কিভাবে মারলো? পেটে ঘুরেইছে, তোর আম্মু পড়ে গেছিল, মানে গুড়ি খাওয়ার পর পড়ে গেছে। গুড়ি খাওয়া যায় আর ফাঁসি রাখছে, তারপরে গুলি খাইছে। ফাঁসি কে নটকে দিছে? আব্বু নটকে দিয়ে গেছে গাড়ি ধরে। তোমার আব্বু নটকে দিয়ে গাড়ি ধরে গেছে? হ্যাঁ, আব্বুর কাছে যাবার না। কেন আব্বুর কাছে যাব না? আব্বু যে মুখু মারে, আব্বুকে মারে, না পিঠে খাবারও দেয় না। মুখ পিঠে খাবার দেয় না। ও, তোমার আব্বুক যদি পুলিশ নিয়ে যায়, পুলিশ কি হয়, মুখ টাঙাবো, আম্মুক মারি ফেলাইছে। তা তোমার আম্মুক মারি ফেলাইছে? হ্যাঁ, আম্মুক মারি ফেলাইছে। কেন আম্মুক মারি ফেলাইলে কিন্তু আর অর্গ যাবার তো নষ্টাও খবর নেই, অর্গ যাবারও না। অর্গ দিলে আবার 6 লোকও মারি ফেলাই। 6 লোক মারি ফেলাইবে? হ্যাঁ। তোমার ভাই আছে আরো? ভাই এক ভাই এক বোন। এক ভাই এক বোন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তুমি বড় না তোমার বোন বড়? মুই বড়, মোর বোন ছোট, একবারে ছোট। তোমার নাম কি বাবু? ওর নাম মিরাজ। মিরাজ। তোমার বাবার নাম? মোর বাবার নাম রমজান আলী। তোমার আম্মুর নাম? বিবি। মিমি? হ্যাঁ। আচ্ছা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আমার বাসা হলো মমিনপুর গ্রাম ছোটমোটপুর। মহিলা আমার ভাগ্নি হয়। ভাগ্নি কি নাম? ওর নাম হলো মিমি আক্তার। মিমি আক্তার। বাবার নাম কি? বাবার নাম হলো আনিসুল ইসলাম। গ্রামের নাম? গ্রামের নাম হলো খারুয়াবাদা, মমিনপুর সদরমপুর। ওর স্বামী রমজান মারদার আগে থেকে অনেক নির্যাতন করে, সবসময় নির্যাতন করে। হ্যাঁ, তারপরে অভিযোগ করছিলাম এর আগেই। তারপরে শেষ পর্যন্ত এখন ওই মীমাংসা করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার ও সবসময় নির্যাতন। শেষ পর্যন্ত এই 3 দিন থেকে মারধর করছে। আবার মারধরটা হলো যে ওটা পিঠে তৈরি বানাছিল না কিনছিল, এই পিঠে নিয়ে চিল্লি এভাবে পেটে
লাঠি দিয়েছে 4-5টা। আচ্ছা, আপনার ভাগ্নি যে মানে হয়েছে, লাশ হয়েছে, তা আপনি কখন খবর পাইলেন? আমরা খবর পাইছি 1টা ওই দিক, রাত্রে, রাত 1টা। রাত 1টা। কত এই মিমি আক্তার আমার ভাগ্নি। ওরা যখন আমরা সংবাদ পাইছি, গতকালকে যখন সংবাদ পাইছি, আমরা দেখছি ওদের পিঠে ধরিয়ে ঝগড়া লাগছে। আমার ভাগ্নি 11 মাস হচ্ছে। আমরা যখন চাইলাম আমাকে রাত্রিটা দিয়ে আমার বাচ্চাটা এই ভাগ্নি বাড়িয়ে রয়েছে। আমরা একটা সময় পাইছি সংবাদ 12-11টা বাজছে। বলবেন? আমার নাম মোসাম্মদ রিমি আক্তার, আমি লাশের বোন হই। আচ্ছা, আর আমার বোনের নাম হলো মিমি আক্তার। আমরা কিন্তু দুজনে জমজ বোন। ও কিন্তু অনেকদিন আমার বোনকে খুব জ্বালাতন করে, মারামারি মানে সব। আবার 3 মাস পর্যন্ত আমাদের বাড়িতে ছিল, ওকে নিয়ে আসছি। ও 1 মাস এখনো হয়নি, তাতে ও নিয়ে গেছে। নিয়ে যে আমার বোনকে মানে হত্যা করেছে। আমি স্বয়ং নিজের চোখে আমি যে দেখছি, খালি রুনাটা ঝুলাতো। আর আমার বোনকে বেডে শোয়া, আমার বোন বেডে শোয়া, ওর এই হাতে মানে জখম এখান পর্যন্ত, আবার মানে পিঠের এই জায়গায় জখম, মাথা এখানে ফোলা বা জখম, কিন্তু মানে শরীরে আর পেটে লাথি মারছে, বুঝছেন, পেটে লাথি মারছে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ জানান, গতকাল রাতের বেলা আমাকে আমার ডিউটি অফিসার ফোন করলো। ফোন করে টিফোন লাইনে একটি সংবাদ এসেছে যে হ্যাঙ্গিং অবস্থায় একটা মেয়েকে গোপাল পরিমাণে পাওয়া গিয়েছে। আমি তাৎক্ষণিক মোবাইল অন ডিউটি SI ফয়জার সহ মেয়ে একজন, যেহেতু মেয়ে মারা গেছে, একজন মহিলা কনস্টেবল সহ ঘটনাস্থলে প্রেরণ করে। ওনারা যায় যে লাশকে শোয়া অবস্থায় পায়, লাশের স্বামীর বাড়িতে হ্যাঙ্গিং অবস্থায় তাকে শুয়ে দেওয়া হয়েছে। তখন লাশের সুরতাল রিপোর্ট করা হয়। সুরতাল রিপোর্ট করে আমরা রাতের বেলায় লাশকে ময়নাতদন্ত করার জন্য, লাশ পোস্টমর্টম করার জন্য আমরা থানায় নিয়ে আসি। থানায় নিয়ে এসে লাস্ট অলরেডি আমরা জিডি মূলে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। পরবর্তীতে লাশের যে অভিভাবক, মেয়ের যে বাবা, সে আমাদেরকে ইজারা দেয়, যে ইজারাটা যা তার মেয়েকে আত্মহত্যা করে চলার জন্য বাধ্য করেছে। সেই প্রেক্ষিতে আমরা তাদের এই মেয়ের বাবা জনাব আনিসুল ইসলামের থেকে একটি এজাহার আমরা গ্রহণ করি এবং তার এজাহার আমরা দেখে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। অলরেডি মামলা রেকর্ড চলতেছে, এখন অনলাইনে অনলাইনে মামলা। স্টাফ রিপোর্টার ফরহাদ আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZS টেলিভিশন।